এবারে রিঙ্কু কি একটু চাপে পড়ে গেল? কি হচ্ছে মনে মনে? অতটা না ধরতে পারলে তো আমার আর হবে না। হ্যাঁ, ওতে চাপ হয়ে গেল। তুমি চাষের কাজ করো বলছিলে, বাড়ির সমস্ত কাজও করো, চাষও করো, তাই তো? তোমাদের নিজেদের জমি? হ্যাঁ, নিজেদের জমি আগে থাকে না, কিনেছি এখন। কতটা জমি? এখন 1.5 বিঘা জমি। সারা বছর কি কি চাষ পরপর হয়? প্রথমে ধান হয়, তারপরে আলু হয়, তারপরে আবার তিল হয়। 12 মাস এইভাবে কেটে যায়? না, এইভাবে কাটে না। আমার স্বামীর ইঞ্জিন ভ্যান আছে। কি নিয়ে যায় ভ্যানে? ভ্যানেতে কারি বওয়া হয়, আমাদের ওখানে গোলা আছে ভিগদাসে। কাঠের যে গুঁড়িগুলো গুলো তৈরি হয়, বাড়ির পুরো কাঠামোটা। হ্যাঁ, ওই কাজ করে। বাড়িতে আমার 4টে গরু আছে। ও, আমি গরুর দেখাশোনা করি। চাষও করো, গরুর দেখাশোনাও করো? হ্যাঁ। বর চাষ করেন না? হ্যাঁ, দুজনেই করি। সেটাও করেন তো? তোমরা দুজনেই মাল্টিটাস্কিং করো? হ্যাঁ, দুজনেই অনেকগুলো কাজ একসঙ্গে। হ্যাঁ, দুজনেই করি। তোমাদের জমির ছবি দেখাই একটু সবাইকে, ভিডিও। এগুলো আগাছা তুলছি। হ্যাঁ, ঘাস হয়েছে। গোড়া পরিষ্কার না করলে তো। এটা কি তিল? এটা তিল। হ্যাঁ, হয়ে গেছে ফলন। এবার ওগুলো ওই যে জল হয়ে অর্ধেকগুলো মরে গেছে, ওগুলো পরিষ্কার করে দিচ্ছি। আলু চাষে তো খুবই চাপ হয়েছিল মানে এবছর, বিশাল জল চাপ। জমে। হ্যাঁ, জল জমে। তো এই রকম যখন হয় কি করো, বা তোমরা কি করলে? আলুর দাম পেয়েছিলে? না, আমরা এবছর আলুর দাম মোটেই পাইনি। আমরা আলু স্টোর করে দিয়েছি। আচ্ছা, কোল্ড স্টোরেজে? আমাদের বলরামপুরে স্টোর আছে, ওখানে স্টোর করে দিয়েছি। কত বস্তা স্টোর করেছো? 200 বস্তা। 200 বস্তা? হ্যাঁ। আর এক একটা বস্তা কত কুইন্টাল? 50 কেজি। আচ্ছা, সেটা কবে কবে নাগাদ ছাড়তে শুরু করবে? ওই আষাঢ় মাস থেকে চালু করবো। এবারে যেরকম দাম পাবো কম কম করে ছেড়ে দিতে হবে তো। কে কে এসছেন বাড়ি থেকে? ছেলে এসছে আর স্বামী এসছে। ও, আমার ছেলের জন্যই আমার অডিশন দেয়া। আমি প্রত্যেক দিন টিভি দেখি, লাখ টাকার লক্ষ্মী লাভ দেখি। আমার বিশাল শখ লাখ টাকার লক্ষ্মী লাভ দেখা। টিভিতে রিচার্জ শেষ হয়ে গেলে ছেলেকে ফোনেতে দেখাতে বলি। আমাকে কেন দেখতে ভালো লাগে? দেখতে ভালো লাগে। আমার ছেলে বলছে তুমি এত দেখছো, আর আমাদের কাছে কালীপুরে অডিশন হচ্ছে, অডিশন দিতে চলো। আমি যে আমরা পারবো, আমরা গ্রাম বাংলার মানুষ, আমাদেরকে ডাকবে। আমি সেরকম কিছু জানিনি, আমি ওখানে যেতে পারবো। বলছে তোমার যে সিলেক্ট করে তোমাকে আমি নিয়ে যাব। ও, হাউ নাইস। তোমার ছেলের নাম কি? আমার ছেলের নাম শান্তনু রায়। শান্তনু, থ্যাংক ইউ। তুমি উৎসাহ না দিলে মা উৎসাহ পেতেন না। মা প্রতিদিন দেখছে, মাকে আনতে পেরে আমিও খুশি। হ্যাঁ, ন্যাচারালি। দেখো কত ভালোবাসে তোমাকে। ভালোবাসে ছেলে আমার। যে আমি দেখি বলে ওরা একটা আনন্দ পায় যে আমার মা প্রত্যেকদিন দেখছে। তাহলে মাকে নিয়ে যায়। আমাকে বলছে ওইখানে খেলতে পারবে তুমি? খাওয়াও ভুলে যায়। হ্যাঁ, সন্ধ্যেবেলা আমাদের খাওয়া দাওয়া বন্ধ বলে বেড়ে খেয়ে নাও। I like it. I like it. হোটেলের দরজার বাইরে লেখা থাকে, জানো তো? যদি তুমি চাও যে তোমাকে কেউ ডিস্টার্ব না করুক, ডু নট ডিস্টার্ব লেখা থাকে দরজার বাইরে। ওরকম তোমার দরজায় লাগিয়ে দেবে। সঙ্গে আর আমার একটা ভাইজি রয়েছে, ও ভাইজি আর মা মিলে দুজনে দেখে। দুজনে দেখে? ভাইজি কোথায়? নিয়ে আসুন। ও বাবরে, সে আসতে পারে না, সে মামার বাড়ি গেছে। ও আমার নাতনির জন্যই আমার আশা আরো বেশি করে। দিদি তুমি বলো হচ্ছে কিনা, কাকাকে বলো তোমাকে নিয়ে যাবে। হ্যাঁ, কাকাকে বলো তোমাকে নিয়ে যাবে। আর কাকা হচ্ছে ওর অডিশন হলে আমাদেরকে বলবে। জাল নোট কিনে আনবে, এনে ওইসব টাকা উড়ে দেখো ধরে আমাকে ঘরেতে খাঁচা করে দিবে, দিয়ে ওই উড়ানা করাবে। দিদুন ধরো, তুমি ধরো। ও বাড়িতে খেলাগুলো হয়? আর এই প্রত্যেকটা গানের আমার নাতনি উত্তর দিয়ে দিবে, দিয়ে নাচবে, হাততালি দিবে। ওকে, ও তাহলে তো ওর আজকে আসাই উচিত ছিল। এইটা কিভাবে প্র্যাকটিস করো? জাল নোট গুলোকে তোমার নাতনি এক জায়গায় করে? আমাদের বাড়ির জানলা আছে, জানলা ধার দিয়ে ও উড়াবে। হ্যাঁ, এরকম করে উড়াবে, তোমাকে হাত আমাকে ঢুকিয়ে বলবে, হাতটা ঢুকিয়ে দিয়ে বলবে ধরো। টাকার খনিও আবার ওই বিছানায় দিয়ে দিবে, দিয়ে একটা হাতা দিবে, আমাকে খুন্তি দিবে, গান ছাই করে আমার চোখ বেঁধে দিবে, দিয়ে আর করবে। ও হাউ সুইট। টাকার খনি এক্ষুনি আসে আগে। এটা ডিলিট কর, এটা ডিলিট কর। এক ঝটকায় মারো, এক ঝটকায়। হ্যাঁ, এক ঝটকায়, এক ঝটকায়। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে, হবে হবে। ওর
নাম কি? তোমার নাতনির নাম কি? আমার নাতনির নাম মিষ্টু রায়। মিষ্টু। মিষ্টু, থ্যাংক ইউ সো মাচ for loving us, for loving this show. Thank you. Mwah. So, তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে? আমরা মাটির বাড়িতে থাকি, পাকার বাড়ি করব। 1 লাখে পাকা বাড়ি হয়ে 1 যাবে? লাখে কি হয়, আমরা কিছু করব, মানে নিজেদের কাছ থেকে কিছুটা উপার্জন করে রেখেছি। তা এতদিন পাকা বাড়ি করনি কেন? এখন জমি কিনতে গেছি, ছেলে মেয়ের লেখাপড়া শেখানো হচ্ছে। ও কত অবধি পড়েছে তোমার ছেলে? 12 পড়ছে। কি নিয়ে পড়ছো? আর্টস নিয়ে পড়ছি। আর্টস নিয়ে। ঠিক আছে, পাকা বাড়ি 1 লাখ টাকায় তো পুরো পাকা বাড়ি হবে না, কিন্তু অনেকটা এগিয়ে যাবে। হ্যাঁ, এগিয়ে যাবে। একটা অংশ তুমি এখান থেকে পাকা বাড়ি বানানোর জন্য খরচা হ্যাঁ, করতে হ্যাঁ, পারবে। হ্যাঁ। তাহলে শুরুটা হোক অন্তত। হ্যাঁ, হ্যাঁ, শুরুটা হওয়াটা খুব দরকার। হ্যাঁ, তারপর এটাই- দেখবে অটোমেটিক্যালি থিংস ফল ইন প্লেসেস, কিন্তু শুরুটা হতে চায়। হ্যাঁ, এইটাই শুরু হচ্ছে বড় হওয়াটা খুব কথা। দরকার। কারেক্ট। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। ধরো ধরো, ভালো করে ধরো। বেশি করে ধরো, উপর থেকে পড়ছে, উপর থেকে পড়ছে। নিচে থেকে নিচে যে উঠছে, দেখো দেখো। ইস, 500 টাকা ঢুকে আবার বেরিয়ে গেল। ওপর থেকে নামছে। চেষ্টা উপর দিয়ে পড়বে, উপর থেকে একসঙ্গে পড়বে, উপর দিয়ে অনেকগুলো পড়বে, ধরো। উপর থেকে একসঙ্গে পড়বে। অনেকগুলো ধরো। রোয় না এমন শোয় না, তুই ছাড়া ভালো লাগে না আজ। কি করে তোকে পটাই, ছিপেতে আমি ওঠাই, বলো না কেউ আমাকে। উপর থেকে পড়বে, উপর থেকে পড়বে। রোয় না এমন শোয় না, তুই ছাড়া ভালো লাগে না আজ। 500, 1000, 80, 90, 600, 3610। পুতুল, হ্যাঁ, তুমি যে ক্যান্টিন চালাও সেটা কত দিনের ক্যান্টিন, মানে কিভাবে শুরুটা করলে সেটা একটু বলো। আমাদের স্কুলে হঠাৎই খবর পেয়ে আমি ভাবলাম যে আমি বাড়িতে বসে রয়েছি, তো যদি কিছু করতে পারি। আমাদের স্কুল মানে তোমার লোকাল স্কুল? হ্যাঁ, আমাদের তোমার বাড়ির নয়াগ্রামে যে কাছে? হাই স্কুল, হ্যাঁ,